রিজিক বর্ধিতকরণ, অর্থাৎ তার আয় উন্নতি বেড়ে যাবে। আয় উন্নতি, সে যে কোনো ব্যবসা করুক, চাকরি করুক, সমস্ত কিছুতে তার আয় উন্নতি বেড়ে যাবে। অর্থাৎ যে যত বেশি আত্মীয় স্বজনের খবর নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তত বেশি ব্যবসা বাণিজ্য বলেন, সমস্ত কিছুতে তার উন্নয়নের গতিধারা বেড়ে যাবে। শুধুমাত্র আত্মীয় স্বজন, এখানে আত্মীয় স্বজন যারা বলতে আমরা বুঝি মামার দিকের, দাদার দিকের সমস্ত সম্পর্ককেই বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে এই সম্পর্কগুলোকে অটুট রাখার জন্য উনি যদি চেষ্টা প্রয়াস চালান, তার এই আয় বৃদ্ধি, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের পরিধি বেড়ে যাবে এবং সে উন্নতি দেখবে। আর দ্বিতীয় সার্কুলেশনটা কি? দ্বিতীয় সার্কুলেশনটা হচ্ছে তিনি যদি ওই সুস্থ, মানে রিজিকের পাশাপাশি ওনার সুস্বাস্থ্য এবং কি আয়ু বৃদ্ধি হয়। তো ওলামা একরামরা বলছেন যে আয়ু বলতে গেলে এখানে বোঝানো হয়েছে যে তার সুস্থতা, শরীর সুস্থ, মন সুস্থ, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত থাকে, মানে মৃত্যুর আগ পর্যন্ত সে ভালো জীবন অতিবাহিত করতে থাকবে যদি এটা চলমান থাকে। তাহলে আমরা একটা জিনিস শিখার বিষয় হচ্ছে, যদি আমরা নারী দ্বারা প্ররোচিত হয়ে আমাদের নিজস্ব আত্মীয় স্বজনকে দূরে সরিয়ে দেই, তাহলে আমার দুটো আযাব আমার জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছে। কি? আমার ব্যবসা বাণিজ্যর বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব, আর দুই, আমি আমার নিজের সুস্থ শরীর থেকে সরে আসবো, অর্থাৎ আমি দুর্বল হতে থাকবো। প্রতিনিয়ত অসুস্থ হওয়া আমার জন্য আল্লাহ লিখে রাখছেন। তাহলে এই জিনিসটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি দেখি, তাহলে প্রত্যেকের জীবনের চলার পথে তার উন্নয়নের পিছনে কিন্তু তার অনস্বীকার্য তার আত্মীয় স্বজন এক। কারণ আত্মীয় স্বজনের ভূমিকা ছাড়া তার এই রোল প্লেটা, যে তার উন্নয়নের রোল প্লে, অর্থাৎ সে সুস্থ যে আছে সেই অবস্থানটাও কিন্তু আল্লাহ দিচ্ছেন না। আল্লাহ দিচ্ছেন কাদেরকে বরকত দিচ্ছেন? তা যারা ওই আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবে, কেবলই মাত্র খোঁজ খবর। তার মধ্যে যদি আরও কিছু দিয়ে দেওয়া হয়, যেমন হাদিয়া দেওয়া হয়, বা তাদের খোঁজ খবরের পাশাপাশি তাদের বিভিন্ন দুঃখ এবং কি দুর্দশার সময় এগিয়ে আসা, এগুলোকে বোঝানো হয়েছে। তারপরে আত্মীয় স্বজনকে বিভিন্নভাবে জাকাত ফিতরা হাদিয়া দেওয়ার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে এগুলো আমরা কয়জনই বা করি? তো সেগুলো পেলে তো আরও মহা পুরস্কার আমাদের জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, অর্থাৎ এই সুসম্পর্ক বজায়ের জন্য আমাদেরকে জান্নাতবাসীও করে দেবেন। তো এই জিনিসটা যদি আমরা উপলব্ধি করি, তাহলে কিন্তু আমাদের কোনো অংশে আমরা আত্মীয়তার বন্ধন নষ্ট করার চিন্তাই করব না। যে বা যারা যত কিছুই বলুক, আমরা এখান থেকে ফিরে আসব। পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, জীবন চলার পথে ভুল হবেই।